নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা গিয়েছিলাম মাধপুর মায়ের মন্দির। তো পুজোর দিনে যাই না, পুজোর পরের দিনে গিয়েছিলাম। তো গিয়েছিলাম বিকেলবেলা। আর কি বলুন তো, আগে গিয়েছি পুজো দিতে, কিন্তু কখনো পুজোর সময় যাই না বা পরের দিনকে কোনোদিন যাই না। কারণ পুজোর সময় যা ভিড় হয়, আপনারা অনেকেই তো জানেন কি ভিড় হয়, বা দেখে যারা না গেছেন তারা তো ভিডিও দেখেছেন কি অবস্থা হয় ওখানে। তো এটা গিয়েছিলাম পুজো পরের দিনকে। তো একটু বিকেল বিকেলে গিয়েছিলাম বলেও ভিড়টা একটু কম, কিন্তু সন্ধ্যার সময় যা শুরু হয়েছিল, ওই জন্য কারো মনে হয়েছিল যে এখানে ভিড় হবে, ওই জন্য একটু বিকেল বিকেলে গিয়েছিলাম। তো আমরা আগে প্রথমে গিয়েছিলাম একটু মেলার দিকে, কারণ মেলা তো ভীষণ বড়, কারণ দেখা সম্ভব হয়নি পুরো মেলা। কারণ পুরো মেলা দেখতে গেলে মানে অনেকটাই দেরি হয়ে যাবে, আবার ওইখান থেকে বাড়ি আসবো তারও তো চিন্তা আছে মাথায়। তো ভীষণ ভাবে আর কি সুন্দর ভাবে কি বলুন তো, যেদিকে লোহার দোকান সেদিকে লোহার দোকান, নানা রকম যেটা তো কসমেটিক বা থাকে পুরো দোকানটা জুড়ে। আর মাঝে মাঝে মেলার মাঝে মাঝে কি জানেন তো, ওই মানে যেখানে জায়গা বেশ রাস্তাও করে দিয়েছে দেখুন, মানে ওই ভেতরে ওই মন্দিরের ভেতরে যেখানে মেলা বসে সেখানে। আর এখনো বিকেল, একটু বিকেল সন্ধ্যা হয় না বলে সব দোকান খুলেও না, ওই দোকান আস্তে আস্তে খুলছে। আমরা যতগুলো পেয়েছি একটু একটু দেখে নিয়ে চলে এসেছি। আর সব দিকে অপরূপ সৌন্দর্য দেখুন পুকুরটা। আসল কথা, পুকুরটাই বেশ সুন্দরভাবে সাজানো আছে না, চারিদিকে আলো দিয়ে, আর ওই জন্যই ভরে উঠেছে। কি দারুণ লাগছে বলুন, যত সন্ধ্যা হয়ে এসছে না, যখন নানা রকম আলোগুলো দিচ্ছে, তখন আরো আরো ভরে উঠেছে। আর দেখুন, এত দোকান বসেছে সীমা ছাড়া। ব্যাস, মেলা দেখা শেষ, চলুন এবার মন্দিরের দিকে যাই। এগুলো মন্দিরের সামনে সব বসেছে, যেগুলো মানে অনেকে ভেতরে, মন্দিরের ভেতরে তো ঢুকতে দেয় না। এবারে অনেকে হয়তো পুজো দিচ্ছে বা জানি না, তবে কিনছে, কিনে এই যে দেখুন এগুলো সব পুজো দিয়েছে, ভেতরে কাকু ঢুকতে দেয় না। ওই বাঁশ দিয়ে ঘেরা রয়েছে, ওইখানে সব লাইন ধরে পুজো দেয়। আর ভেতর থেকে যারা লোক তারাই মনে হয় এইভাবেই পুজোটা নিয়ে নেয়। কিন্তু আজকেও দেখছি সব ফুল মিষ্টি নিয়ে বসেছে। এর পুজো দিচ্ছে কিনা জানি না, তবে যারা যায় না তারা দেখছে ভেতরে। কিন্তু ভিতরখানার অবস্থা একবার দেখবেন, মানে বোঝা যাচ্ছে যে কয়েক লক্ষ বলবো না, হাজারে থাকবো জানি না। তো ভিতরের যে ধূপ বা মিষ্টির প্যাকেটের যা অবস্থা, মনে হয় বোঝা মানে কয় লরি বেরোবে তার ঠিক নেই। দেখুন কি অপরূপ ভাবে সাজিয়েছে না, কি দারুণ। এই গেটগুলো বা এগুলো নতুন করেছে, কালার গুলো দিয়েছে বলে, আর উপরে ফুলগুলো সাজিয়েছে, আরো সুন্দর লাগছে। দেখুন যত সন্ধ্যা হচ্ছে তখন তত বেশি ভিড়টা হচ্ছে। সন্ধ্যা হতে কি সুন্দরভাবে লাগছে না, মানে কি দারুণ যে লাগছে, মনে হচ্ছিল না যে এখান থেকে আসবো বলে, এত সুন্দর লাগছে। আর দোকান দোকান ওরে বাবে শেষ নেই দোকানের, কারণ দেখা সম্ভব নয়, কারণ ওইখান থেকে আসবে। আর সব দিকে সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটা, কি দারুণ যে লাগছে বলে বোঝাতে পারবো না। দেখুন মন্দিরের ভিতরটা, এটা মন্দিরের ভেতরের অবস্থা, মানে চারিদিকটাই এরকম। কিন্তু আমি যতটা ক্যামেরা গেছে আমি ওইভাবে মানে তুলতে পেরেছি, সম্ভব হয় না পুরোটা। আর যাদের মানসিক ছিল তারা মানসিক শোধ করে দিয়ে গেছে। মূর্তি দেখুন মায়ের, অনেক মূর্তি, অনেক, একদম। আমি এক ধার দিকে তুলেছি তো পুরোটা দেখানো যাচ্ছে না, আরো সেই দিকে গেলে আরো মানে উল্টো দিকে যেটা রয়েছে সেই দিকে এগুলো সারি সারি সব কত যে মানসিক শোধ করে দিয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন মায়ের মূর্তি, একটু দেখা যাচ্ছে, এই দেখুন কি সুন্দর না সাজিয়েছে। কিন্তু ভেতরে কাকেও ঢুকতে দেয় না, ওই জাহালো দূর থেকে। তবে হ্যাঁ, একদিকে ভালো, ভিতরে ঢুকতে দেয় না ঠিকই করেছে, না হলে যা অবস্থা করবে। আর মানে যেখানে পুজো দেয় সব দিনের জন্য, সেখানে সবাই এখন ভেতরে মানে পা দিয়ে দেবে এমন অবস্থা। দেখুন এমন মেঘ ধরেছে না, বুঝতেই পারছি